ফেনী নোয়াখালী লক্ষ্মীপুরের জন্য যে টাকাটা আপনারা সংগ্রহ করেছেন সেটা যদি সুন্দরভাবে মানুষের মধ্যে দিয়ে দিতেন, মানুষের ঘরবাড়ি ঠিক করে দিতেন, তাহলে নতুন করে আবার টিএসসিতে আপনারা আবার টাকা তুলতে পারতেন, আবার উত্তরবঙ্গের জন্য টাকাগুলো খরচ করতে পারতেন, নতুন করে সংগ্রহ করতে পারতেন, ত্রাণ নিতে পারতেন, দিতে পারতেন, সব কিছু করতে পারতেন। কিন্তু ওই যে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুরের জন্য যে টাকাটা উঠছে সেটা যে আপনারা ঠিকভাবে দেন নাই, ব্যাংকে ফালায় রাখছেন, সমন্বয় করতে পারেন নাই, এক একজন এক এক কথা বলতেছেন, মানুষের আবেগ নিয়ে চিনিমিনি খেলতেছেন। মানুষ জমানো টাকা থেকে আপনাদেরকে দিছে, সে টাকাটা নিয়ে আপনাদের চিনিমিনি খেলা হয়। হ্যাঁ, এই কারণে এখন আপনাদের সাহস হচ্ছে না আবার নতুন করে সংগ্রহ করার জন্য বা ঘোষণা দেওয়ার জন্য যে আমরা ত্রাণ সংগ্রহ করবো উত্তরবঙ্গের জন্য, সেটা বলতে পারতেছেন না। ওই যে আগের যে গন্ডগোল করছেন, বেশ কম করছেন না। টাকা বড় খারাপ জিনিস ভাই, যার হাতেই যায় সেই কেন জানি এটা এই টাকা আর মেশিন বা পিস্তল যেটা বলেন না কেন, এই মেশিন আর টাকা যার হাতে থাকে তারই মানে কেন জানি হাতের মধ্যে মাথার মধ্যে কুরকুরানি উঠে। কুরকুরানি মানে কি না কি করব মানে একটা অস্বাভাবিক, আরে বা আর কি মানে কি একটা অবস্থা। যাই হোক, এগুলা সুন্দরভাবে সমন্বয় করার, মানুষের বিশ্বাস হারাচ্ছেন আপনারা দিন দিন। প্রতিনিয়ত আপনাদের জনপ্রিয়তা কমছে, মানুষ আপনাদের বিরুদ্ধাচরণ করছে, আপনাদের কাজকর্মে ঠিক নাই। যে আশা নিয়ে মানুষ আপনাদেরকে বিশ্বাস করেছিল সে আশা আপনারা ধরে রাখতে পারতেছেন না, মানুষের উপযুক্ত সম্মানটুকু আপনারা দিতে পারতেছেন না। যেখানে যা করা দরকার সেটা না করে উল্টাটা করতেছেন, বিতর্ক সৃষ্টি করছেন, আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেছেন, আওয়ামী লীগের ডিসিদেরকে নিয়োগ দিচ্ছেন, আওয়ামী লীগের লোকদেরকে আবার আগের জায়গায় পুনর্বাসিত করছেন। এ কারণে মানুষ আপনাদের উপর ত্যক্ত বিরক্ত। শেষ পর্যন্ত আপনাদের ইমেজ কোথায় গিয়ে থাকে, আপনারাও আবার আওয়ামী লীগের মতো পালাইতে হয় কিনা সেটা এখন দেখার বিষয়।